আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। প্রতি বছরই বাংলাদেশিরা চিকিৎসার জন্য পাড়ি জমায় ভারতে। ফলে বাংলাদেশিদের উপর অনেকাংশেই নির্ভরশীল ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো। সাম্প্রতিককালে বাংলাদেশের গণ আন্দোলনের ফলে সরকার পরিবর্তনের পর থেকেই মেডিকেল বিষয়ে ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কমেছে ব্যাপক হারে। ফলে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোর সাথে জড়িত ব্যক্তিরা আছেন দুশ্চিন্তায়। বিস্তারিত জানবো কবির বিদ্যুতের রিপোর্টে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন। গত 7 আগস্ট এ অবস্থায় অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে বাংলাদেশের সব ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ ঘোষণা করে ভারত। অবশ্য 4 দিন পর সেগুলো খুলে দেওয়া হয়। 11 আগস্ট ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, সিলেট, ঢাকা ও চট্টগ্রামের সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে, তবে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ভারতে বেড়াতে যাওয়া বিদেশি পর্যটকদের সংখ্যার ভিতরে 2022 সালে বাংলাদেশের অবস্থান হয় দ্বিতীয়। এই তালিকায় বাংলাদেশের উপরে ছিল কেবল যুক্তরাষ্ট্র। ভারতের পর্যটন মন্ত্রণালয় 2023 সালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, 2022 সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষে 3 উৎস ছিল যুক্তরাষ্ট্র 22.19%, বাংলাদেশ 20.29% ও যুক্তরাজ্য 9.98%। ওই বছর ভারত পর্যটন খাত থেকে 1,34,543 কোটি রুপি আয় করেছিল। ভারত সরকারের তথ্য মতে দেশটিতে চিকিৎসা নিয়ে যাওয়া বিদেশিদের সংখ্যা প্রতি বছরই বেড়ে চলেছে। 2022 সালে মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন 4,75,000 মানুষ। সেখানে 2023 সালে প্রথম 10 মাসের 4 লক্ষাধিক বিদেশিদের মধ্যে সিংহভাগই ছিল বাংলাদেশি পর্যটক। সুতরাং স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের পর্যটন শিল্প ও চিকিৎসা খাতে বাংলাদেশি পর্যটকদের উপর অনেকাংশে নির্ভরশীল রয়েছে ভারত। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বিশেষ করে বাংলাদেশের অবদান উল্লেখযোগ্য। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।